মহাদেবের গল্পের মূল বিষয় হল তিনি প্রথম যোগী বা আদিযোগী, যিনি গভীর ধ্যানের মাধ্যমে জ্ঞানের উপলব্ধি করে বিশ্বকে যোগের জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান জগতে ছড়িয়ে দিয়েছিলেন। আদিযোগী হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বকে যোগবিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেন। মহাদেব শব্দের অর্থ হল মহান ঈশ্বর বা দেবতাদের ঈশ্বর, যেখানে শিবকে আদিযোগী হিসেবে সম্মানিত করা হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে কি আগস্টের 10 তারিখ 2025 আর শ্রাবণ মাসের হচ্ছে 25 তারিখ, মানে আগামীকাল হচ্ছে গিয়ে এই শ্রাবণের শেষ সোমবার। তাই আজকের আমরা এসছি এমন একটা জায়গায়, সে আমাদের মানে বারবার আসি, সেটা আমার ভালোবাসার টান না এই যে এনার বসে আছে যিনি মহাদেব, তার ভালোবাসার টানে কিছুই বুঝতে পারছি না। তাই আবার চলে এলাম এখানে। এর আগেও আমি অনেকবার এসেছি, 2 থেকে 3 বার এসেছি, আর এই নিয়ে 4 বার। তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এটা শ্রাবণ মাসের আগামীকাল লাস্ট সোমবার। খুবই সুন্দর জায়গা। এখানে কি কি দেখার আছে বলতে, আমরা হয়তো সবাই ফটো তোলার জন্য এই মহাদেবের এই যে ভাস্কর্য, এই মূর্তিটা সেখানেই আসি, এবং এর ভেতরে যে মানে যোগের স্থান রয়েছে যেখানে ধ্যান করা হয়, সেই জায়গাটা আজকে যাব আমরা। আচ্ছা, এবার বলি আপনার ঈশা কীভাবে আসবেন। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আসতে চাইছেন, তারা কেরালা লাইনের কিংবা চেন্নাই হয়ে আপনারা কেরালা লাইনের যে কোনো ট্রেনে আপনারা আসলে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে আপনারা নামতে হবে। সেখান থেকে আপনাদের 4 থেকে 4.5 কিলোমিটার দূরে রয়েছে টাউন বাস স্ট্যান্ড। তো স্টেশন থেকে, কোয়েম্বাটুর স্টেশন থেকে আপনারা বাস ধরবেন, 10 টাকা করে বলবেন টাউন বাস স্ট্যান্ড। টাউন বাস স্ট্যান্ড থেকে আপনাদের ঈশা যাওয়ার জন্য আলাদা একটা, ওই বাস স্ট্যান্ডের মধ্যে আলাদা যেখানে এই মহাদেবের একটা পোস্টার লাগানো আছে, সেখানে লেখা আছে ঈশা। সেখান থেকে আপনাদেরকে 38 কিলোমিটার এই ঈশা, সেখান থেকে আপনাদের ভাড়া লাগবে 50 টাকা, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তো এইভাবে আপনারা ভালোভাবে একদম সুন্দরভাবে এখানে চলে আসতে পারবেন। ফাইনালি আমরা চলে এলাম এই যে বাবা আদিযোগী, দেখুন আছে এই যে সামনেই। আচ্ছা, এইখানে কিন্তু মানে গরু গাড়ি সাফারি রয়েছে। এইখান থেকে আমাদের ওই যে আদিযোগী যেখানে ধ্যান হয়, এখান থেকে প্রায় 300 মিটার দূরে রয়েছে। তো একটা গরু গাড়িতে 10 জন করে যেতে পারবেন। আর এখানে এই যে দেখছেন দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আছে, আর এ পাশেই রয়েছে তার টিকিট কাউন্টার, লাইন দিয়ে টিকিট করে। তো বন্ধুরা, এই হচ্ছে যেটা হচ্ছে আদিযোগী মানে যোগের স্থান যেটা। তো সামনেই রয়েছে সেই যোগের স্থান। এখানে হচ্ছে গিয়ে ভিতরে এন্ট্রি করতে হলে মানে কোনো রকমের কোনো ইলেকট্রিক গ্যাজেট কিংবা কোনো ব্যাগ, মোবাইল কোনো কিছু অ্যালাই নয়। এই যে সামনে রয়েছে গেট, এই দেখতে পাচ্ছেন এই যে গেট। এখানে কাউন্টার আছে, এই দেখতে পাচ্ছি এইদিকে কাউন্টার। আর এই কাউন্টারে সব কিছু আমাদের জমা রেখে এরপরে ভেতরে প্রবেশ করতে হবে। যা কোনো রকমের কোনো ইলেকট্রিক গ্যাজেট কিছুই অ্যালাউ নেই। জাস্ট আমরা ভেতরে যাব, ওখানে গিয়ে আমরা প্রথমে যে যোগের স্থান, যে যোগ
ওখানে বহু মানুষ আছে যারা ধ্যান করে। সেই ধ্যান করার জন্য সেই জায়গাটা খুব মানে নিরিবিলি স্থান, যেখানে যার জন্য কোনো কিছু অ্যালাউ নেই। সেখানে আমরা যাব, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো চলুন। আমরা সাধারণত অনেকে এই বাইরে শিবের মূর্তিটি এবং বাইরের সৌন্দর্য দেখেই মনোমুগ্ধ হয়ে যায়, কিন্তু আপনারা এই ভেতরে প্রবেশ না করলে আসল সৌন্দর্য, আসল শান্তি, এর মাহাত্ম্য আমি বলে বোঝাতে পারবো না। নেই কোনো কোলাহল, শুধুই নীরবতা আর লীন হয়ে যান মহাদেবের ধ্যানে। যতক্ষণ আপনি ভেতরে থাকবেন মনে হবে আপনি অন্য জগতে আছেন। কথা দিলাম, আপনার মোহ, মায়া, রাগ, মান, অভিমান, যতটুকুই সময় আপনি এর ভেতরে কাটাবেন কিছুই আপনার মধ্যে প্রকাশ পাবে না। কেমন লাগছে? খুব ভালো লাগে। 4 বার এসেও একবার বোরিং হচ্ছে না, যে এখানে মানে লোক একই জায়গায় আসলে বোরিং হয়ে যায়। তো 4 বার এসেও বোরিং হচ্ছে না, বারবার চাই। মহাদেব যেখানে স্বয়ং, যেখানে মহাদেব মহাকাল সেখানে আমরা যাই এসেও হার হার মহাদেব। আদিযোগী শিব মূর্তি হল 112 ফুট ইস্পাতের তৈরি একটি শিব মূর্তি, যা তামিলনাড়ুর কোয়েম্বাটুর থিরুনামে অবস্থিত। এটি গিনিস বুকে বিশ্ব রেকর্ডের বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর হিসাবে স্বীকৃতি পায়, যেটি সদ্গুরু জাগ্গী বাসুদেব মূর্তিটি নষ্ট করেন। এর ওজন প্রায় 500 টন। চলুন আজকে ঘুরে দেখাবো আপনাদের এই আধ্যাত্মিক নৈসর্গিক স্থানটি। এই ঈশা ফাউন্ডেশনের মধ্যে এখানে রয়েছে একটা খুব সুন্দর নার্সারি। এই নার্সারিটা বেশ নতুন করেছে সম্ভবত, মানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে। দেখুন এখানে বিভিন্ন রকম বাস ফটো তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা। এরকম সাজানো গোছানো গাছ রয়েছে। অনেক বেলা হয়ে গেছে, এখন সময় করে প্রায় 1:30 বাজে। আর আমরা এখন এই ঈশা ফাউন্ডেশনের এখানেই এই একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে। আর এখানে আমরা অর্ডার করেছি আজকের, এটা হচ্ছে মাশরুম বিরিয়ানি, যার 1 প্লেট পড়েছে 140 টাকা করে পার প্লেট। মানে খাবারের পরিমাণ খুবই সামান্য, কিন্তু দামটা একদম অনেক। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।